নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি বানিয়েছি আমলকি ঝুরি আচার। এইভাবে ঝুরি আচার বানিয়ে বছরভর খাওয়া যায়। না করতে হবে সিদ্ধ, না ভাপাতে হবে, শুধু একটু গ্রেট করে নিয়ে এই আচারটা বানিয়েছি। কিভাবে বানিয়েছি চলুন আপনাদেরকে দেখাই। একটু বড় সাইজের আমলকি নিতে হবে। আজ একদম সবুজ না, একটু সাদাটে ভাব হয়ে গেছে, এরকম ফ্রেশ আমলকি নিতে হবে। এটা সিদ্ধ করব না বা ভাপিও নেব না, অন্যরকম ভাবে এই আমলকির আচার তৈরি করব। এরকম বড় সাইজের একটু সাদাটে ভাব হয়ে গেছে, এরকম আমলকি নিতে হবে। ছোট আমলকি সবুজগুলো কষা কষা হয়, এটাতে সেরকম ভাব থাকবে না। এরকম একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের যে মোটা অংশটা সেখানটায়, সেই মোটা অংশটা দিয়ে আমি আমলকিগুলোকে গ্রেট করে নিচ্ছি। দুটো আমলকিকে গ্রেট করে নিয়েছি। দেখুন একটু মোটা মোটা হয়েছে, এইভাবেই গ্রেট করে নেব পুরোটা। পরে এই আটিগুলোকে অন্য কাজে লাগাবো। 1 কেজি আমলকি গ্রেট করে নিয়েছি, এতটা হয়েছে। আমি গুড় দিয়ে আচারটা বানাবো। এখানে আমি 1 কেজি আমলকির জন্য 1 কেজি গুড় নিয়েছি। এবার গুড়টা দিয়ে আমলকিগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত গুড় আর আমলকিটাকে প্যানের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি গ্যাসটাকে অন করে দেব। 1 চামচ দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা। আপনাদের কাছে যদি শুকনো আদা গুঁড়ো থাকে তাহলে আপনারা সেই গুঁড়ো আদাটাই দিয়ে দেবেন। আমলকি যদি সিদ্ধ করে দেওয়া হয় একদম মিহি হয়ে যায়, কিন্তু আমি চাইছিলাম একটু দানা দানা থাকুক, তাই জন্য গ্রেট করে দিয়েছি আমলকিটাকে। গুড়টা গলে গেছে, এবার আমি জাল করতে থাকবো আর এই জলটা শুকাতে থাকবো। গন্ধটা যাতে ভালো আসে সেই জন্য দিয়ে দিচ্ছি 4টে লবঙ্গ আর 2 ইঞ্চি দারচিনি। এবার দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গোলমরিচের গুঁড়ো। এবার নাড়িয়ে চাড়িয়ে শুকাতে থাকবো। নাড়িয়ে চাড়িয়ে শুকাতে থাকবো যতক্ষণ না একটু চিটচিটে ভাব আসে। একদম পুরো চিটচিটে আঠালো করে ফেলবো না, তাহলে শুকালে আরো বেশি টাইট হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। এবার দিয়ে দেবো 1/2 চামচ বিট নুন। বিট নুনটা দিলে একটু ভালো টেস্ট আসে।
এবার দিয়ে দিচ্ছি নর্মাল নুন হাফ চামচ, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকম বড় বড় সাইজের আমলকি যদি নেওয়া যায় তাহলে কালারটা ভালো আসে। আর এভাবে যদি বানিয়ে রাখা যায় আমলকি আচার, তাহলে বছরভর খাওয়া যায়। আর রোদে দিতে হবে না, ফ্রিজেও রাখতে হবে না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিলি ফ্লেক্স। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচের গুঁড়ো, আর দিচ্ছি ভাজা মশলা 1 চামচ, জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ঠান্ডার সময় বাচ্চাদের সর্দি কাশির জন্য 1 চামচ করে দিতে পারেন, বড়রাও খেতে পারে। এটা খেলে আপনার গ্যাস অম্বল হবে না। এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এর জন্য এর কালারটা সুন্দর হবে। আর এই সাদা গুড়টাই নেবেন, সাদা গুড়টা নিলে সুন্দর কালার হয়। আর একটা গুড় আছে কালচে কালচে, সেটাতে একটু কালো হয়ে যায়। 1 কেজি আমলকির জন্য 1 কেজি গুড় দিয়েছিলাম, তাও মনে হচ্ছে একটু টক টক ভাব আছে। এখন আরও 250 চিনি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার একটু চিটচিটে ভাব এসে গেছে। পুরো আঠালো একদম করা যাবে না, একটু চিটচিটে ভাব আসলে তখনই নামিয়ে দিতে হবে, নাহলে বেশি শক্ত হয়ে যাবে। এই আমলকির আচারটা বানিয়ে রেখে দিলে প্রতিদিন 1 চামচ করে বাচ্চাদের দেবেন, তাহলে সর্দি কাশি হবে না। আর বড়রাও খাবেন। এটাতে গ্যাস অম্বল, খেলে গ্যাস অম্বল হয় না। সকালবেলা টিফিনের পরে 1 চামচ খেয়ে নিয়ে জল খেয়ে নেবেন, দেখবেন গ্যাস অম্বল আর হবে না। আমার আমলকি ঝুরি আচারটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই এরকম একটু নরম থাকতে থাকতেই নামিয়ে নিতে হবে, না হলে একদম ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে।